নমস্কার। কাছেও দূরের, দেশেও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্যি কথা বলানোর উপায়। আমাদের সমাজ সংসারে বা কর্মক্ষেত্রে এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি, সেই সব ক্ষেত্রে এই নিয়মটি বা এই কৌশলটি খুবই কার্যকারী একটা উপায় হতে পারে। আপনারা যদি যে কোনো মানুষের পেট থেকে যদি সত্যি কথা বা কোনো গোপন কথা বের করে আনতে চান, তাহলে অতি অবশ্যই এই কৌশলগুলি আপনাকে রপ্ত করতে হবে। এই কৌশলগুলি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকতে হবে। এর প্রতিটি স্টেপে স্টেপে অভিনব একটি বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আর বেশি বার্তালাপ না করে মূল আলোচনায় শুরু করা যাক। তা প্রথমত, প্রয়োজনে সেই ব্যক্তিকে টাকা ধার দেবেন। এতে কি হবে, আর্থিক লেনদেনের সঙ্গে সঙ্গে একটা মানসিক সম্প্রীতি, একটি বন্ডিং তৈরি হবে। সুতরাং টাকা ধার নেওয়ার পরে সে আপনার উপর একটু নির্ভরশীল ও বিশ্বস্ততা অর্জন করবে। 2 নম্বরে কি করবেন, তাকে মাঝে মধ্যে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তারই পছন্দ মতো খাবার খাওয়ান। কার্ডটি তার কাছেই দেন, সে তার পছন্দ মতো অর্ডার করুক। এইভাবে তাকে ধীরে ধীরে তার মন জেতার কৌশল অবলম্বন করুন বা মন জেতার চেষ্টা করুন। 3 নম্বরে কি করবেন, অকারণে বা প্রয়োজন অতিরিক্ত তার প্রশংসা করতে থাকুন। সে যেন বুঝতে পারে তার সঙ্গে আপনার বন্ধুত্বের কারণে আপনি খুবই আনন্দিত এবং খুশি হয়েছেন। সুতরাং তার প্রশংসা করতে থাকবেন, দেখবেন সে আপনার প্রতি সদয় হবে। আপনি তার পূর্ণ বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হবেন। 4 নম্বরে কি করবেন, তার মানসিকতা অনুযায়ী তার সঙ্গে আচরণ করবেন। বিষয়টি এরকম, সে যে ধরনের পোশাক আশাক পছন্দ করে বা যে ধরনের খেলাধুলা পছন্দ করে, ধরনের কাজকর্মতে আপনিও নিজেকে লিপ্ত করার চেষ্টা করবেন। 5 নম্বরে কি করবেন, সে যেটা পছন্দ করেন আপত্তিকর হলেও সেই ধরনের কাজই আপনি করবেন। হয়তো আপনার কোনো দিনই সিনেমা দেখা বা মুভি দেখা ইচ্ছা নেই বা আপনি দেখেনও না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি মুভি দেখতে খুবই পছন্দ। তা আপনার ইচ্ছা না থাকলেও কোনো নতুন মুভি আসলে তাকে নিয়ে সেখানে দেখতে যান, উপভোগ করুন। তাতে কি হবে, আপনি তার বিশ্বস্ততা অর্জন করতে পারবেন এবং সে আপনার উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। এবং যখনই আপনার বিশ্বস্ততা তার মনের মধ্যে তৈরি হবে, তখনই কিন্তু তার মনের যত গোপন এবং লুকানো কথা আছে সবই কিন্তু অনার্গল আপনার সামনে বলে দেবে। 6 নম্বরে কি করবেন, তার সাথে আপনার মতের মিল না থাকলেও সাময়িকভাবে সব কিছুতেই একমত হওয়ার চেষ্টা করবেন। 7 নম্বরে তার প্রতি খুব সহানুভূতিশীল হন। কোনো ছোটোখাটো প্রয়োজনেও আপনি সেটা খুব ঘটা করে উপস্থাপন করুন যে আমি তোমার সঙ্গে সব সময় সব পরিস্থিতিতেই আছি, অতএব তুমি একা নয়, তোমার বন্ধু সবসময় তোমার সঙ্গে সব বিষয়ে তোমাকে সাহায্য করবে। এইভাবে তার মনের বিশ্বস্ততা অর্জন করতে হবে। 8 নম্বরে কি করবেন, তার সঙ্গে দেখা হলেই তাকে খুবই আন্তরিকতা ও সম্মানের সঙ্গে তাকে আপ্যায়ন করুন এবং তাকে খুবই সম্বোধন সহকারে তার সঙ্গে বার্তালাপে লিপ্ত হন
এবং খুবই হাসি মাখা মুখ নিয়ে খুশি হয়ে তার সঙ্গে কথোপকথন বা গল্প গুজবে জড়িয়ে পড়তে হবে। 9 নম্বরে কী করবেন, প্রয়োজনের খাতিরে হলেও তার কাছে আপনি যে দুর্বল সেটা প্রকাশ করে ফেলুন এবং তাকে বুঝতে দিন যে তাকে ছাড়া আপনার চলা একেবারেই অসম্ভব। সে যখন বুঝতে পারবে যে সব দিক দিয়েই তার থেকে আপনি কিছুটা হলেও দুর্বল, তখন সে অপকাটে আপনার উপরে ভরসা করে সব কিছু বলে দেবে। তার একটা বিশ্বাস হবে যে আপনি যেহেতু দুর্বল তার থেকে, সুতরাং তার কোনো গোপন কথা যদি আপনাকে বলে দেয় তাহলে আপনি আপনার দুর্বলতার কারণে আপনাকে ভয় পেয়ে সেই কথা আপনি আর বাইরে প্রকাশ করতে যাবেন না। এই বিশ্বস্ততা যখনই অর্জন করে ফেলবেন তখনই দেখবেন সে তার মনের যত গোপন কথা আছে এবং না বলা কথা আছে সমস্ত কিছু কিন্তু ব্যক্ত করে দেবেন। তো কোনো মানুষের মনের থেকে তার গোপন কথা যদি বের করতে হয় তাহলে উপরিক্ত যে টেকনিক বা পন্থাগুলি বললাম এগুলি কাজে লাগিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনি সফল হবেন। তো যদি এই পন্থাগুলি আপনাদের কিঞ্চিত মাত্র উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই আপনজন বা প্রিয়জনের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর শান্তিবার্তা চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তখন শান্তিবার্তার যে উদ্দেশ্য প্রতিটা ভিডিওতেই আমি সেগুলি ব্যক্ত করি। এর একটাই উদ্দেশ্য, সমস্ত শ্রেণীর মানুষের মনের শান্তি প্রদান করার চেষ্টা করা। এর জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন এবং মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠাতে ভুলবেন না। এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।